যারা ওয়াজ করতেছেন দ্বীনের লাইনে, ওনারা মেহনত করতেছেন, খিদমত করতেছেন। আল্লাহ পাক ওনাদের খিদমতের বদৌলতে মানুষ কতটুকুন উপকৃত হচ্ছে, হেদায়েত কতটুকু পাইতেছে, এটা একটা জরিপ এবং পরিসংখ্যানের বিষয় এটা। কিন্তু এতটুকুন তো উপকার হচ্ছে যে এই ওয়াজ মাহফিলগুলি যদি আঞ্জাম না দেওয়া হতো, তাহলে অনেক ছেলে পেলে এই ওয়াজের পরিবর্তে গান বাদ্যের অনুষ্ঠান করত। এই গান বাদ্যের অনুষ্ঠান করে পুরা এলাকাকে আল্লাহর গজবে ডুবানোর চেয়ে দ্বীনের আলোচনা, কোরআনের আলোচনা, ঈমান ইয়াকিনের আলোচনার দ্বারাতে জাহান্নামমুখী একটা সম্প্রদায়কে জান্নাতের পথে নিয়ে আসা সম্ভব হচ্ছে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের সঙ্গে খালেস নিয়তে এই দ্বীনি মাহফিলগুলির সুফল ফলাফল যেন আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে, এই জন্যে বিদগ্ধ জনের উদ্যোগ গ্রহণ এবং আমাদের সহযোগিতা চালিয়ে যাওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি কথা আরম্ভ করার আগে অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু বকর আমিন কাসেমি, ওনাকে সামনে আসতে বলতেছি। মাটিত বইলেই তাওয়াজু না, অনেক সময় তাওয়াজুর সুরত অহংকারাই। একজন বড় আলেম পিছে বসে থাকলে তো সাধারণ মানুষের জন্য তখন ওয়াজ শোনাটা কঠিন হয়। এখানে বড় হুজুর যদি এসে নিচে বসে থাকতো, তাহলে আমাদের মতো ব্যক্তিদের সূরা ফাতিহার মধ্যেই ব্যস্ত লাগতো। ইমাম সাহেবের পিছে দিয়া মুসল্লার মধ্যে মুক্তাদি দাঁড় করাইয়া দিলে, মসজিদের সভাপতি সাহেবরে দাঁড় করাইয়া দেখেন না আলহামদুলিল্লাহর মধ্যে কয়টা ফেস লাগে। এই জন্যে আলেমদের সামনে আসা চাই। আমি আপনাদের সঙ্গে কিছু জরুরি কথা বলবো, ওয়াজ করব না। এই কথাগুলি আমি বলবো আমার নিজের ইসলাহের জন্যে, আমলের জন্যে। এই জন্যে প্রথমে আমি অনুরোধ করব, আজকের ইন্তেজামের সঙ্গে যে সমস্ত যুবক ভাইয়েরা জড়িত আছেন, যাদের প্যান্ডেলের বাহিরে না থাকলে ইন্তেজামের সমস্যা হবে, এরা ব্যতীত প্রত্যেকেই অল্প সময় আপনারা প্যান্ডেলের ভিতরে বসার চেষ্টা করেন। প্যান্ডেলের ভিতরে যারা বসছ, ছোট বাচ্চা টাচ্চা সহ, এই মেয়া সবাই যারা বসছ, আমরা কিন্তু এখানে তাড়ানাড়া করার জন্য বসছি না, এখানে দ্বীনের একটা নিসবতে আসছি। এই জন্যে জরুরি কথা হবে, জরুরি কথাগুলি শুনতে হবে। সামনে তো তোমরা আমাদেরকে চালাইতে হবে। তো এখন যদি চালাইবার মতো এমন চালিকা শক্তি তোমাদের না থাকে, তাহলে তো কিছুদিন পরে ড্রাইভিং না জানা গাড়ি নিয়ে নামলে নিজেও মরবে, যাত্রীদেরকেও মারবে। এই জন্যে আমলের নিয়তে কিছু কথা আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের সবাইকে সেই কথাগুলো আমলের নিয়তে মনের দিলের কান দিয়া শ্রবণ করারও তৌফিক দান করুন। আমি আপনাদের খিদমতে কুরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আমরা যে আজকে আমল করতেছি, জান্নাত না দেখে, জাহান্নামের কঠিন শাস্তি প্রত্যক্ষ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে, ঈমান বিল গায়বের ভিত্তিতে আমরা যে আমল করতেছি, এই ভালো মন্দ সমস্ত কর্মকাণ্ডগুলো হাসরের দিন আমার আপনার চোখের সামনে চলে আসবে, আমাদের সেদিন স্মরণ হবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى
তো হাসরের দিন ভালো কাজ যারা করবে এই ভালো কর্মফল তার সামনে প্রস্ফুটিত হবে, বুরা কাম যারা করবে, খারাপ কাজ করবে, এই খারাপ কামের চিত্র তার সামনে আসবে। যারা দুনিয়ার জিন্দিগিতে আল্লাহর নাফরমানি করবে, অবাধ্য হবে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেরি পরাইয়া জাহান্নামের দিকে টান্না নিয়ে যাবে। আর যারা আল্লাহর দরবারে হিসাব দিতে হবে বলে ভয় করে যে আমার এই জিন্দিগি চূড়ান্ত জিন্দিগি নয়, এই জিন্দিগির পরে আমার আরেকটি জীবন আছে, দুনিয়ার বুকে আমি যা করতেছি না করতেছি সবগুলোর হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পুঙ্খানুপুঙ্খ রূপে আমাকে আপনাকে দিতে হবে। আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়ানোর ব্যাপারটাকে যারা ভয় করে আর নিজের মন চাহি জিন্দিগির খেলাফ নফসের বিরোধিতা করে আল্লাহর আনুগত্য প্রদর্শন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এদের ঠিকানা হবে জান্নাত। আমি আপনাদের খিদমতে এই আয়াত তেলাওয়াত করছি, আয়াতের তরজমা তফসিরের জন্য না। ওয়াজ নসিহতের আসল উদ্দেশ্য কি? ওয়াজ নসিহতের আসল উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে সৃষ্টি করে পাঠিয়েছেন আল্লাহর বন্দিগি করার জন্য। ইবাদত হলো আমাদের মূল লক্ষ্য, বন্দা হিসাবে বন্দিগি করা, গোলাম হিসাবে আল্লাহর গোলামি করা হলো আমার আপনার প্রধান দায়িত্ব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর বন্দিগি করবার জন্য যে পাঠিয়েছেন, এটা যে আসল কাজ, এই আসল কাজটা দুনিয়াবি কর্মকাণ্ডের দ্বারা আড়াল পড়ে যায়। আমরা মনে করি দুনিয়া কামানোটা, দুনিয়ার মধ্যে ভালো চলতে পারা, ভালো খাইতে পারা, ভালো বাসস্থানের ব্যবস্থা করা, ভালো কাপড় চোপড় পরিধান করা, সুখ শান্তিতে আরাম আয়েশের সঙ্গে বিলাসী জীবন যাপন করা, অর্থ উপার্জন করতে পারা, এটাই হলো আমার আপনার আসল কাজ। আসল হলো এটা, হলো উল্টা। যেটা আসল এটা নকল হয়ে গেছে, আর নকলটা আসল হয়ে গেছে। আসলটা কেন নকল হয়, নকলটা কেন আসল হয়? আমি আল্লাহর বান্দা হিসেবে কেন বন্দিগি করতে পারি না? কি কারণে, কি রোগ আমার সৃষ্টি হয়েছে? ওই রোগ থেকে আমার মুক্তির কি ব্যবস্থা আল্লাহ পাক রাখছেন? কোরআন শরীফের মধ্যে কি প্রেসক্রিপশন দিয়েছেন যে কি কারণে আল্লাহরে ডাকলে মজা লাগে না, কি কারণে বন্দিগির দিকে অনীহা, দুনিয়ার দিকে আগ্রহ, কি কারণে হারাম করতে মজা লাগে, হালালের দিকে মন যাইতে চায় না। এই কারণগুলি উদ্ঘাটন করে এটা একটা রোগ। এই রোগগুলির চিকিৎসা ওলামা একরাম যারা ধর্মীয় ডাক্তার, আধ্যাত্মিক ডাক্তার, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ওই রোগগুলি থেকে নিজেদেরকে পাক সাফ করা, আরোগ্য লাভ করাটা হলো ওয়াজের উদ্দেশ্য। এটা কিচ্ছা কাহিনীর উদ্দেশ্য না। এটা এই জন্যে ওয়াজের জন্যে জরুরি হইল আখলাকি বা আমল ব্যক্তি, এলেমওয়ালা ব্যক্তি। এই ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি অঞ্চল, প্রতিটি বালু কণা, মাটি, ইঞ্চি ইঞ্চি এমন আল্লাহওয়ালাদের ওয়াজ নসিহতের দ্বারা আবাদ হয়েছে। এখানে ওয়াজ করছেন কে? ফখরে বাঙ্গাল হজরত মাওলানা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলী। ফখরে বাঙ্গাল, ফখরে বাঙ্গাল সেই ব্যক্তি যিনি দেওবন্দ থেকে আসার সময় দেওবন্দের তৎকালীন বড় হুজুর হজরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী বলেছিলেন যে তাজুল ইসলামের সঙ্গে এলেমের জাহাজ চলে যেতেছে বাংলাদেশ। এখানে ওয়াজ করছেন আমাদের মুফাসসির হুজুর, বাদুগরের বড় হুজুর, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হইত, সমস্ত মুফাসসিরিন কেরামের সম্রাট,
যিনি একটা আয়াত তাফসীর শুরু করলে 1 মাস ওয়াজ করার পরও ওই আয়াতের তাফসীর শেষ হইতো না। কার সামনে গল্প বলবো আপনাকে? গল্প। রাইসুল মুফাসসিরিন এই উপাধি আমাদের বড় হুজুর লাভ করছিলেন কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার মধ্যে। আমি তো গল্প বলি, আড্ডা দেই। হযরত মাওলানা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তখন নৌজওয়ান, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে কিশোরগঞ্জ মাদ্রাসায় গেলেন। কিশোরগঞ্জ মাদ্রাসার যিনি বড় হুজুর ছিলেন মুহতামিম শেখুল হাদিস হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির আজাল্লে খলিফা হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জলিলুল কদর খলিফা ছিলেন, যাকে মুরিদ করার এজাজত দেওয়ার পাশাপাশি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করারও এজাজত দিয়েছিলেন, ওয়াজ করারও এজাজত দিয়েছিলেন। উনি পাকিস্তান পার্লামেন্টের মেম্বার ছিলেন, MNA ছিলেন, ন্যাশনাল মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি, উনি সদস্য ছিলেন। হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির সময়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশের বড় বড় উলামা একরাম, ফখরে বাঙ্গালের মতো এমন বড় বড় আলেমরা সেখানের মধ্যে ওয়াজ করার জন্য আসতো। আধা ঘন্টা 20 মিনিট সময় দেওয়া হইতো। তো ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইকে 20 মিনিট বা আধা ঘন্টা সময়ের জন্যে বরাদ্দ করা হয়েছে। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই তখন বললেন যে এই আধা ঘন্টা আমি বয়ান করব না, মাওলানা সিরাজুল ইসলাম সাহেবকে দেন। বড় হুজুরে কখন ঈশান নামাজের আজান থেকে, ঈশান নামাজের আজানের পরে জমাতের যে আধা ঘন্টা সময় আছে, এখানে 20 মিনিট বয়ান করার জন্যে আমাদের মুফাসসির হুজুরের নাম ঘোষণা করছে। মুফাসসির হুজুর রহমতুল্লাহ আলাইহি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই একটা আয়াত তেলাওয়াত করে বয়ান আরম্ভ করলেন। 20 মিনিট বয়ান করার পরে শ্রোতা কিন্তু এমন বাচ্চা ছিল না, শ্রোতা ছিল পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামা একরাম। সবের সামনে উনি বয়ান আরম্ভ করছেন। 20 মিনিট পরে সব হুজুররা কইছেন যে না, ঈশান নামাজের পরে হুজুরের আরো বয়ান করতে হবে। ঈশারের পরে হুজুর বয়ান আরম্ভ করলেন, ওই এক আয়াতের তাফসীর শুরু করলেন। ঈশারের পর বয়ান করতেছেন। আমরা তো ডাইক্কে আনতে হয়েছে যে আসেন ভাই বসেন, ওয়াজ হইব, অনেক জরুরি কথা হইব, হামতাম বলে না রে তাকবীর আল্লাহু আকবার করে মানুষ জমাইছে, হাউকাউ কিরা। হাউকাউ নাই এখানে। হুজুরের কথার দ্বারা মৌমাছির চাক যেভাবে একটা আর একটার উপর বৈশা থাকে, আর আল্লাহ কি এলেম দিছিলেন, বয়ান করে যেতেছে, বয়ান করতেছে, উলামা একরাম শুনতেছে। এইভাবে ফজরের আজানের টাইম হয়েছে, ফজরের আজান দিয়ে দিচ্ছে এক আয়াতের তাফসীর। এরপরে ফজরের আজান দেওয়ার সময় হয়েছে, উলামা একরাম বলেন যে না, হুজুরের আরো বয়ান করতে হবে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার, আমি বলি যে উনাদের দুর্ভাগ্য যে উনারা ব্রাহ্মণবাড়িয়ার মতো এলাকার বাংলাদেশের একটা অঞ্চলের মধ্যে ওনাদের জন্ম হয়েছে। ওনাদের জন্ম যদি ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশে না হইয়া আরব দেশের কোথাও হইতো, আজকে ওনাদের নামে ভলিউম কিতাব লেখা হইতো। সারা পৃথিবীর মানুষ ওনাদের নামে আজকে মানুষ কুরবান হয়ে যেতেন। আল্লাহ এই পরিমাণ এলেম দিছে। ফজরের নামাজের পরে আবার বয়ান আরম্ভ করছে। 8:30 9টা বাজে, হুজুরের আয়াতের তরজমা তাফসীর শেষ হয় না। যেখানে সারা পাক ভারত উপমহাদেশের উলামা একরাম আনছিল, যারে 20 মিনিট সময় দেওয়ার সুযোগ ছিল না, তিনি সারা রাত্র এবং সারা সকাল বয়ান করার পরে সমস্ত উলামা একরাম এক বাক্যে বলছেন যে এই সিরাজুল ইসলাম সাধারণ সিরাজুল ইসলাম না, উনি রাইসুল মুফাসসিরিন। এরা ওয়াজ করছে।
ওয়াজ ওনাদের পক্ষে সাজে। আমি একটু আগে আসার সময় বলছি, হযরত মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহির দৈহিত্র এখানে হাজির হয়েছে। হযরত মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহিকে আমি দেখছি, আব্বাজিরা আমি দেখছি, আমি এখনো আলেমদেরকে এই আমল করতে দেখি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্র কিভাবে কাটতো? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত কাটতো এভাবে যে একটু উজু মিসওয়াক করে উজু করে শুয়ে যেতেন। কিছুক্ষণ পরে শরীরে আগুন লাগাই দিলে, বিপদ আসলে, শত্রু আক্রমণ করার আশঙ্কা থাকলে মানুষ যে হন্তদন্ত হয়ে লাফায়া যে উঠে, ঠিক এইভাবে কিছুক্ষণ পরে আবার লাফায় উঠতেন, উঠে আবার মিসওয়াক করতেন, ওযু করতেন, নামাজে দাঁড়াতেন। কিছুক্ষণ নামাজ পড়ে আবার একটু শুইতেন, আবার একটু শুয়ে কিছুক্ষণ পরে আবার এভাবে লাফায় উঠতেন। সারা রাত্র ঘুমাইতেনও না, আবার সারা রাত্র সজাগও থাকতেন না। সারা রাত্র নাক ডেক্কা ঘুমানোও সোজা, সারা রাত্র সজাগ থাকাও সোজা। কিছু সময় ঘুমানো, আবার উঠে বন্দিগি করা, আবার কিছু সময় ঘুমানো, আবার অস্থির হয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের আগ্রহে উঠে মাবুদের দরবারে কান্নাকাটি করা, এটা চারটিখানি ব্যাপার না। বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি, বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি, فمن طلب العلا سهر الليالي، فمن طلب العلا سهر الليالي، تروم العزة ثم تنام ليلا، تروم العزة ثم تنام ليلا، يغوص البحر من طلب اللآلي، يغوص البحر من طلب اللآلي। রাত্রে নাক ডেকে ঘুমাইয়া জাহান্নামের আগুনের থেকে নাজাত পাওয়া সহজ না। আল্লাহর দরবারে নাজাত আশা করো, জান্নাতের নাজ নেয়ামত পাইতে চাও, আর রাতের বেলা স্রষ্টার দরবারে চোখের পানি ফেলতে চাও না, তাহলে তোমার মতো বড় পাগল দুনিয়ার বুকে কেউ নেই। কারণ যে ব্যক্তি মুক্তা আহরণ করতে চায় তাকে তো সমুদ্রের গভীর পানির মধ্যে ডুব দিতেই হয়। আমি দেখছি ওনাদেরকে এইভাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাক্কা অনুসারী ছিলেন। মুত্তাবিঈনের সুন্নত যারা, এরা আলোচনা করবেন, এরা বয়ান করবেন। এই জন্য আমি আরেকদিন বলছি, আব্বাজি বলতেন দুই শ্রেণীর মানুষ ওয়াজ করে। এক শ্রেণীর মানুষ হইল আল্লাহ আলা বুজুর্গ, বড় আলেম, আর এক শ্রেণীর মানুষ হইল বড় বেহায়া। বড় বেহায়া, এলেম কালাম কিচ্ছুই নাই, যা মনে আইছে করছে। আবার বড় বেহায়া কেন? মুখ দিয়ে আমলের কথা কইয়া যাইতেছে, নিজের মধ্যে কোনো আমল নেই। তার চেয়ে বড় বেহায়া আর কে হইতে পারে? এই জন্যে কথা বলাটা এটা এত চারটেখানি ব্যাপার না যে ওয়াজ খালি করব। আমি আপনাদের খিদমতে আমার আপনার মধ্যে কি ধরনের খারাপি ঢুকছে, কি কারণে আজকে সমাজ নষ্ট হচ্ছে, ভালো মানুষের ঘরে খারাপ ছেলে পেলে কেন হচ্ছে, কেন মানুষ আল্লাহরে ডাকতে পারে না, এই সব কিছু একটা অনুষ্ঠান সর্বস্ব ইসলাম হয়ে গেছে। যে ভাবা হয় যে বাস একবার নারা তাকবীর, একবার আল্লাহু আকবার, গরু জবকের একজন খাওয়াইতে পারলো, আর সামনে আপনার নারে তাকবীর জিন্দাবাদ বললো, কতক্ষণ মুখ দিয়ে কথার ফুলঝুরি ছড়াইয়া দিতে পারলাম আমি, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। এটার নাম ইসলাম না। ইসলাম তো করার নাম, আমলের নাম। এই জন্য দেখেন আজকের এই যুবক শ্রেণী, আমাদের এই যুবক সম্প্রদায়ের উদ্যোগে আজকের এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে। যুবকদেরকে একটা সমাজের
মেরুদণ্ড বলা হয়। যুবক যদি ঠিক থাকে সমাজ ব্যবস্থা ঠিক হবে। আমাদের এই যুবকরা আজকে নষ্ট হইতেছে কিসের কারণে? কোন কোন কারণগুলি আজকে আমাদের এই যুব সমাজকে বিপদগামী করতেছে? যুবকদেরকে বিপদগামী করার এবং যুবকরা বিপদগামী হওয়ার সবচেয়ে বড় একটা কারণ হলো অসৎসঙ্গ, খারাপ ছেলে পেলেদের সঙ্গে এদের উঠা বসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন যে খারাপ মানুষের সঙ্গ গ্রহণ করো না, নেককার লোকদের সঙ্গ গ্রহণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বিশ্বাসী সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে তোমরা ভয় করো এবং নেককার সৎ লোকদের সান্নিধ্য গ্রহণ করো। সৎ লোকদের সান্নিধ্য যদি গ্রহণ করা হয় তখন কলবের মধ্যে সৎ লোকের নেক আমলের প্রভাব পড়ে। অন্তরের মধ্যে যত খারাপি আছে, আমলের মধ্যে যত খারাপি আছে, বিশ্বাসের মধ্যে যত খারাপি আছে, আখলাকের মধ্যে যত খারাপি আছে, নেককার মানুষের সান্নিধ্য গ্রহণ করার দ্বারাতে এই সব খারাপিগুলি দূর হয়। আল্লাহ পাক ওই খারাপিগুলিকে নেক দিয়া বদলে দেন। দিল্লির আমাদের আকাবিরদের এক বুজুর্গ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির গুলিস্তার মধ্যে এই ঘটনা আছে যে আসহাবে কাহাফের কুকুর নৌজওয়ান ইমানদার কয়েকজন আল্লাহওয়ালা ব্যক্তির সান্নিধ্য গ্রহণ করার কারণে ওই আসহাবে কাহাফের কুকুর আল্লাহর কাছে এমন মাহবুব হয়েছে, এত প্রিয় হয়েছে যে ওই আসহাবে কাহাফের যুবকদের সঙ্গে এই কুকুরটাও জান্নাতে যাবে। পক্ষান্তরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, সে অসৎ লোকদের সঙ্গ গ্রহণ করার কারণে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদান নবীর সন্তান হওয়ার পরও সে জাহান্নামী হবে। আজকে এখন আমাদের সবচেয়ে বড় খারাপির মধ্যে এটা যে ছেলেপেলেরা আল্লাহওয়ালা দিনদার ইমানদার বুজুর্গ মানুষের সান্নিধ্যে যায় না, খারাপ মানুষের সান্নিধ্যে যায়। কত বড় লজ্জার কথা আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়াবাসীর, যে গত কিছুদিন আগে খাবাড়ির মসজিদে, যেদিন আমি জানতাম না, খাবাড়ির মসজিদ প্রাঙ্গণে কোরআন শরীফের কোরআনী মাহফিল হয়েছে, কোরআনের তাফসির হয়েছে। ওই দিন ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্কজনক অধ্যায় হয়েছে, স্টেডিয়ামের মধ্যে তথাকথিত এক গুনাহগার ব্যক্তির গানের আয়োজন করছে, লক্ষাধিক মানুষের সমাবেশ হয়েছে। এটা ব্রাহ্মণবাড়িয়ার জওয়ানদের জন্যে, যুবকদের জন্যে, বৃদ্ধদের জন্যে, সর্বশ্রেণীর মানুষের জন্যে কলঙ্ক। আমরা আজকে কিয়ামতের দিন গিয়ে আমাদের মুরব্বীদের কাছে কি জবাব দেব? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী যদি জিজ্ঞাসা করে যে আমি মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে পড়াইবার সুযোগ পেয়ে আমি প্রত্যাখ্যান করেছি, দারুল উলুম দেওবন্দের মধ্যে পড়াইবার প্রস্তাব আমি তাজুল ইসলামের আসছিল, আমি দারুল উলুম দেওবন্দে না পড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আমার সারা জিন্দেগি কুরবান করে গেছি। আজকে কোরআনের মাহফিলের মধ্যে 3 জন মানুষ হয় না, আর ব্রাহ্মণবাড়িয়ার লক্ষাধিক মানুষ তথাকথিত গুনাহগার ব্যক্তির গুনাহের মজলিসের মধ্যে গিয়ে কিভাবে উলুধ্বনি দেয়। আমাদের চিন্তার দরকার আছে, এটা কেন হয়েছে? ব্রাহ্মণবাড়িয়ার জোয়ান ছেলে আজকে যারা মুরব্বী হয়েছে, তোমাদের বাপ দাদারা দুনিয়াদারি করছে, কিন্তু কোরআনের আওয়াজ আসলে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো আক্রমণ আসছে, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের আগে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষ গর্জে উঠছে। এনজিও বিরোধী আন্দোলনের মধ্যে এনজিওদেরকে জুতা পেটা, লাকড়ি পেটা এবং এদেরকে যে ব্রাহ্মণবাড়িয়ার থেকে যে বিতাড়িত করেছিল, কয়টা মাদ্রাসার ছাত্র ছিল আর এলাকাবাসী কয়জন ছিল? আজকে এটা কেন হয়েছে? ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশের ইমান আমালের একটা সূতিকাগার, একটা কেন্দ্র। এনজিওরা সারা দেশের মধ্যে এটা ছড়াইছে যে ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসলামী আন্দোলনের শুরু হয়, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গর্জে উঠলে
ব্রাহ্মণবাড়িয়া মানুষের গর্জনের সামনে ইতিপূর্বে কোনো বাতিল টিকতে পারে না, সামনেও পারবে না। এটাকে চিন্তা করে এখন সব দুশ্মনরা এই ব্রাহ্মণবাড়িয়াটাকে টার্গেট করছে, ব্রাহ্মণবাড়িয়াটাকে টার্গেট করছে। জওয়ানদের কাছে আমি বলতেছি, আর না হয় কোরআনের মাহফিলের মধ্যে শুধু এলাকার কিছু কুরবান, আরে এই লোকগুলি যদি আজকে না থাকতো, ব্রাহ্মণবাড়িয়া আবার আরেকটা তিতাস নদী হইতো, আল্লাহর গজব নাজিল হইতো। এরা গানের আয়োজন করে যে কাজ করছে, আল্লাহর নারাজির মধ্যে যে ঢেউ জাগাইছিল, এই কিছু লোক যদি কোরআন শরীফের এই ইন্তজাম না করত, কোরআনের তেলাওয়াত যদি না করত, আল্লাহর গজব ধরতো। এটা কেন হয়েছে? এটা এই জন্যই হয়েছে যে আজকে আমাদের মুরব্বীরা, আমাদের বাপারা, আমাদের চাচারা, এরা দুনিয়ার চলতে ফিরতে দুনিয়াদারি করছেন, কিন্তু ধর্মের ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার আবাল বৃদ্ধ বনিতা উলামায়ে কেরামের বাইরে যায় নাই, কোরআন সুন্নাহর বাহিরে কখনো যায় না। সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলির মা হইল আমাদের জামিয়া ইউনুসিয়া। কেমনে হয়েছে? ব্রাহ্মণবাড়িয়ার জওয়ানদের খেদমতে আরজ করবো এই জন্যে যে আমাদের এই ইমানি স্পৃহা নষ্ট হওয়ার বড় কারণ হইল যে আমরা আজকে খারাপ লোকদের সঙ্গ গ্রহণ করা আরম্ভ করছি। এই জন্যে ওলামায়ে কেরামের সঙ্গ গ্রহণ করুন। আমরা ছোট থাকতে তালিমুল মুতাল্লিম পড়ছি, তালিমুল মুতাল্লিমের মধ্যে এটা কি একটা শের লেখছে, আমাদের বাংলাদেশে যে সাপ আছে না বিভিন্ন ধরনের, 93 থেকে 96 মানে 90 ঊর্ধ্ব প্রজাতি আছে আমাদের দেশে সাপ। এই সাপগুলির মধ্যে 5-6টা প্রজাতি আছে যেগুলি বিষাক্ত, বেশিরভাগই নির্বিষ। কিছু সাপ আছে এমন যে সাপগুলো কামড় দিলে 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে মানুষ ঢলে পড়ে। কিছু সাপ এমন আছে যে একবার ছুবল দিলে তার যে পরিমাণ বিষ বের হয় 40টা মানুষ মৃত্যুবরণ করার জন্য যথেষ্ট। বুজুর্গানে দিন বলেন যে এই এক সাপের এক ছুবলে 40টা মানুষ মরার মতো বিষাক্ত পয়জন যদি থাকে, এর চেয়ে আরো বেশি মারাত্মক পয়জন হলো অসৎ সঙ্গীর সঙ্গটা। এটা খারাপ বন্ধু। বলছেন যে यारे बद बदतर बवद अजमारे बद, यारे बद बदतर बवद अजमारे बद, हक़ ज़ाते पाके अल्लाहु समद। यारे बद बदतर बवद अजमारे बद, हक़ ज़ाते पाके अल्लाहु समद। यारे बद आरत रासूये जहीम, यार बद आरत रासूये जहीम, यार नेकू गिरे ताया बिनाईम, यार नेकू गिरे ताया बिनाईम। বিষাক্ত সর্প এতটা ক্ষতিকর, প্রাণ বিনাশী হতে পারে না। অসৎ বন্ধু তোমার আমার আখিরাত, তোমার আমার জীবন বরবাদ করার জন্যে যতটা ক্ষতিকর হইতে পারে। কারণ সাপে কামড় দিলে তোমার জীবন শেষ হইব, আখিরাত শেষ হবে না। হাদিসে আছে সর্প দংশনে কোনো ব্যক্তি মারা গেলে আল্লাহ তারে শাহাদাতের মর্যাদা দেন। আল্লাযীগু শহীদ, আল গরীকু শহীদ, আল হারিকু শহীদ, আল মাবতুনু শহীদ। সাপের কামড়ে মারা গেলে আরো সহজ আল্লাহ জান্নাত দিবে, বিনা হিসেবে শহীদের মর্যাদা নিয়ে বেহেশতে হবে। কিন্তু অসৎ বন্ধু যদি তোমাকে ছুবল দিয়ে দিতে পারে, বাবারে দুনিয়ার কোনো ওষুধ তোমাকে বাঁচাইতে পারবে না। কারণ ইয়ারে বদ আরাতু রাসুয়ে জাহিম, ইয়ারে বদ আরাতু রাসুয়ে জাহিম, यारे नेकू गिरे ताया बिनाईम, यारे नेकू गिरे ताया बिनाईम। অসৎ বন্ধু তোমাকে ফুসলাইয়া আদর করে তোমাকে জাহান্নামে ঢুকাইয়া দিব। আর নেককার বন্ধু যদি তোমার অন্তরঙ্গ বন্ধু হয়,
তোমারে বুঝাইতে বুঝাইতে জাহান্নামের প্রান্ত থেকে উদ্ধার করে জান্নাতের মধ্যে পৌঁছাই দেব। এই জন্য এখন আমার প্রথম কথা হলো, যুবকদের উদ্যোগে যেহেতু আয়োজিত এই অনুষ্ঠান, তোমাদের কাছে আমার দুই হাত অনুরোধ থাকবে। মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, স্কুল কলেজের বাহিরে কর্মজীবী জোয়ান বৃন্দ, সকলের কাছে অনুরোধ থাকবে, নামাজি ব্যক্তি, হালালখুর ব্যক্তি, সৎ লোক ব্যক্তি, যে মা বাপের অনুগত ফরমাবরদার, এদের সঙ্গে তুমি যাও, আল্লাহ তোমাকে জান্নাতি পুরুষ বানিয়ে দিব। আল্লাহ তোমাকে হাসরের দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত, যাদের আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না হাসরের দিন, আল্লাহ আরশে আজিমের নিচে তোমার ছায়ার ইন্তজাম করে দিবে। আমাদের সমাজে বড় আরেকটা রোগ হলো ফজরের নামাজের মধ্যে অনুপস্থিত থাকা। 5 ওয়াক্তের নামাজ ঠিক আছে, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে এরাও ফজরের নামাজ কাজা করে। যদি জিজ্ঞাসা করা হয় দেখবেন যে অধিকাংশ মানুষের, যে হুজুর ফজরের নামাজ পড়তে পারি না। ফজরের নামাজ যেন আমি আপনি না পড়তে পারি, এই জন্যে ইহুদি খ্রিস্টানদের বিরাট বড় আয়োজন আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলছেন, যারা নাউমুস সুবহাতি ইয়ানকুসুর রিজক, সকাল বেলায় ঘুমিয়ে থাকা, প্রভাত নিদ্রা মানুষকে অভাবী বানায় দেয়, রিজিক কমায় দেয়। ফজরের নামাজ কাজা করার পরে হাজার হাজার কোটি টাকা কামাইতে পারবে, তার হাই হাই জিন্দিগিতে শেষ হবে না। আল্লাহ সত্য, আল্লাহ রসুল সত্য, আল্লাহ রসুলের কথা সত্য, এটাও সত্য। এক লোক 1000 কোটি টাকা কামাইছে, 1000 কোটি এবং 1 টাকা যদি তার ঋণ থাকে, তাহলে তো সে ফকির হই। 1000 কোটি টাকা কামাইব, 10,000 কোটি টাকার পেরেশানি আল্লাহ তারা দিয়ে দিব। হাজার কোটি টাকা কামাইছে, ছেলেটারে আল্লাহ তার অবাধ্য বানাই দিছে, মেয়েটারে আল্লাহ অবাধ্য বানাই দিছে, বউরে আল্লাহ অবাধ্য বানাই দিছে, অফিসের লোকজন অবাধ্য হয়ে গেছে। মানুষ সামনে আসলে কুত্তারে যেমন ভয় করে, হেরাও ভয় করবে, আড়ালে গেলে তার জন্য অভিশাপ দিবে। তো এই টাকা দিয়ে কি করবেন? মারা যাওয়ার পরে লাশ লইয়া ঘুরবেন। কোনো এলাকার গুরস্থানবাসী তার লাশ দাফন করার জন্য দিত না। ব্রাহ্মণবাড়িয়া এমন ঘটনা ঘটছে, ব্রাহ্মণবাড়িয়া এই ঘটনা ঘটছে। মারা গেছে, লাশ নিয়ে ঘুরছে, ব্রাহ্মণবাড়িয়ার গুরুস্থানে তার লাশ দাফন করতে পারে নাই, বাড়ির মধ্যে নিয়ে গেছে, বাড়ির লোকজন দেয় নাই, রেল লাইনের ডালের মধ্যে পরে মাটি ঝাঁপ দিয়ে আইছে। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা। আমি মানুষের কথা বলি না। আমার আব্বাজি যেদিন ইন্তেকাল করছে, এর 8 ঘন্টা আগে আমি ঢাকা গেছি। ওখান থেকে আসার সময় চিন্তা করতেছি যে আব্বাজির কবর কই দেব। আমরা ঢাকা থেকে আসার আগেই 3খানে আমার আব্বার জন্য কবর খুঁজছি। শিমরাল কান্দির আমাদের আপনজন শিমরাল কান্দির বাসীরা বলছেন কত শ্রদ্ধার সঙ্গে যে হুজুরে শিমরাল কান্দি বাড়ি করছে, এই গুরুস্থানে হুজুরের কবর। আমার দাদার বাড়ির এরা বলছে উনি ব্রাহ্মণবাড়িয়া থাকলে কি হয়েছে, মাটি তো সরের, এখানে ওনার কবর দাফন করব, কবর খুঁজছে। আর আব্বাজি ইন্তেকাল করার আগে সারা জীবন কাঁদতেন, ইলাহি নাজ্জিনি মিন কুল্লি দাইকিন, ইলাহি নাজ্জিনি মিন কুল্লি দাইকিন বিজাহিল মুস্তাফা মাওলাল জামি ফাহাব লি ফি মদিনাতিন করারা فهب لي في مدينة قرارا ورزقا ثم دفنا بالبقيع। সারা জীবন আব্বাজি কাঁদছেন, শেষ রাত্রে কাঁদছেন যে আল্লাহ সব সংকট থেকে তুমি আমাকে মুক্তি দাও, আল্লাহ আমারে সংকট থেকে বাঁচায় রাখো। নাজ্জিনি মিন কুল্লি দাইকিন, কেমনে আমারে তুমি মুক্তি দিবা আল্লাহ? তোমার হাবিব সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়। ফাহাবলি ফি মদিনাতিন করারা, আল্লাহ আমি তো মদিনা শরীফে কিছুদিন থাকতে চাই,
ওয়া রিজকান, আল্লাহ মদিনা শরীফের রিজিক আমি খাইতাম চাই, আর মদিনা শরীফে থেকে মদিনার রিজিক খাইয়া আমি সেখানেই মরতে চাই, জান্নাতুল বাকির মাটি আমি তোমার কাছে ভিক্ষা চাই। আব্বাজি সারা জীবনে দোয়া করছেন। আমরা যখন হজে গেছি, উমরাতে গেছি, আমাদেরকে বলতো যে ও মিয়া, আল্লাহর রসুলের রোজার সামনে সালাম দিয়া বইল যে আমার আব্বাজি মদিনা শরীফের একটু মাটি ভিক্ষা চান, এই কথা বলতেন। তো আমার আব্বাজির তো ইন্তেকাল যে বছর হয়েছে, এর আগে হজ থেকে আসার কিছুদিন পরে ইন্তেকাল করছে। আমি আমার আব্বাজির সঙ্গে শেষ হজ্জে ছিলাম একই সঙ্গে। উম্মে হানি, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সফর আরম্ভ করছিলেন, এখানে আমাদের হাফিজি হুজুর, আমাদের বড় হুজুর, আমাদের মুরব্বিয়ানে কেরাম গিয়া থাকতেন। এখানে দোয়া করলে কখনো দোয়া ফেরত আসতো না। তো আব্বাজি একজন আলেম হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব বললেন যে আমি এদিকাও দোয়া করো, আল্লাহ যেন বলো যে নুরুল্লাহ মদিনার মাটি ভিক্ষা চায়, আল্লাহ আপনি তার মাটি দিয়ে দেন, একটা দোয়া করো। তো এইভাবে দোয়া করছে। অনেকক্ষণ দোয়া করার পরে জানি না কি হয়েছে, আব্বাজির কোনো কাশ হইল কি জানি, পরে বলে যে আর বলো যদি মদিনার মাটি নুরুল্লাহ, উনি বলছেন, আমি ওনার কথা নকল করতেছি, নুরুল্লাহর কিসমতে মদিনার মাটি যদি না থাকে তাহলে ফখরে বাঙ্গালের সঙ্গে যেন একটু ঘুমাইবার আল্লাহ জায়গা করে দেন। একটা সদস্য হুজুর ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করছিলেন, ওই দিন কবরের মধ্যে হুজুরের লাশ নিয়ে তিনজন মহাপুরুষ, আমাদের মহাপুরুষ তিন ব্যক্তি ওনার লাশ নিয়ে কবরে নামছিলেন। একজন হইল আমার আব্বাজি, আরেকজন কুকিলের হুজুর হযরত মাওলানা আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরেকজন আমাদের উস্তাদ হযরত মাওলানা আব্দুল লতিফ ডাবিরগড়ের হুজুর, পার্কের মসজিদের যে ইমাম ছিলেন। তিনজন ফখরে বাঙ্গালের লাশ নিয়ে কবরে নামছিলেন। নামার পরে দুইজন হুজুরের লাশ রেখে উঠা গেছিল, আর আব্বাজি ফখরে বাঙ্গালের লাশ রাইখা আর উঠেন নাই, লাশের সঙ্গে লম্বা হইয়া শুইয়া ফুতে বাফের যেভাবে ধরে ঠিক এইভাবে জড়ায়া ধরে কেঁদে দিয়েছিলেন। বলছিলেন যে হুজুর খুলে, কাফন খুলে কপালের মধ্যে চুমা দিয়েছেন, আর বলছেন যে কোনো মৃত ব্যক্তির সঙ্গে জীবিত কোনো মানুষের কবরে চলে আসা যদি শরীয়তে জায়েজ হতো, হুজুর আমি আপনাদের এখানে একা রেখে নুরুল্লাহ কোনো দিন কবরের বাইরে গেল নইলে। এভাবে শুইছেন। 2 নম্বর ঘটনা। 3 নম্বর ঘটনা, আমার আব্বাজির লাশ নিয়ে যখন কোথায় দাফন করবে, শিমরালকান্দির ছেলেরা, এলাকাবাসী আবেগ আপ্লুত হয়ে বলছেন যে হুজুরের কবর শিমরালকান্দি হবে, হুজুরের লাশ নিতে হয়, এটা দেখবো আমরা। এরা খেপে গেছে। খুব বড় হুজুর বাদুগরে ছিলেন, হুজুরের কবর বাদুগর হয়েছে। ফখরে বাঙ্গাল হুজুর কান্দিপাড়া, উনি বাসা বানাইছে, কান্দিপাড়া হুজুরের কবর হয়েছে। মুফাসসির হুজুর আর মুফতি সাহেব হুজুর শিমরালকান্দি বসবাস করছেন, বাড়ি বানাইছেন, ওনার ইন্তেকাল হয়েছে, ওনার কবর শিমরালকান্দি হবে। যুক্তি তো সুন্দর। আল্লাহ ওই সময়ে আমাদের যে পৌর মেয়র ছিলেন হাফিজুর রহমান কচিমুল্লাহ, আল্লাহ ওনাকে জাযায়ে খায়ের দান করুক, মানুষের উভয় পক্ষের ঠেলাঠেলি একটা বিক্ষুব্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে। উনি খুব বিচক্ষণতার সঙ্গে এটাকে সামলাইছিলেন। কিভাবে? উনি বলছেন যে শিমরালকান্দির ভাইয়েরা, আপনারা যারা বলছেন আপনাদের যুক্তি অত্যন্ত গ্রহণযোগ্য, হুজুরের কবর এখানে হওয়া উচিত। তবে হুজুর তো শুধু শিমরালকান্দির না, হুজুর পুরা দেশের। তো শিমরালকান্দি হুজুরে যদি কবর দেওয়া হয় তাহলে মানুষের জিয়ারত করতে কষ্ট হয়ে যাব। সারা দেশের মানুষের স্বার্থে পৌরসভার মেয়র হিসেবে শিমরালকান্দির মানুষের কাছে আমি হুজুরের লাশটা ভিক্ষা চাই, হুজুরের কবরটা দিয়ে সবাই মানছে। তো যখন আব্বাজির লাশ কোথায় কবর দাফন করবে, ওই সময়ে হুজুরের সুযোগ্য সাহেবজাদা এমদাদুল্লাহ সাহেবরা হুজুররা বলছেন যে কি করা। উনি তখন তৃতীয় আরেকটা ঘটনা বললেন যে দেখো, আপনারা যদি কোনো আপত্তি না থাকে তাইলে ফখরে বাঙ্গালের সঙ্গে মুফতি সাহেব হুজুরের কবরটা দিতাম। তো উনি সোজা দাঁড়ায় গেছে, এবার
দাঁড়ায় তিনি বলতেছেন যে এটা আমার কাছে কি চাইবেন, এটা তো মুফতি সাহেব হুজুরে আম্মা জীবিত থাকতে রেজিস্ট্রি করে লয়ে গেছে। কিভাবে? আব্বাজি নাকি একদিন সকালবেলা হাঁটতে হাঁটতে ফখরে বাঙ্গালের স্ত্রীর ইন্তেকালের আগে ওনার কাছে গেছেন, তো গিয়া উস্তাদের স্ত্রী হিসাবে আব্বাজি আম্মা ওই ডাকতেন, তো বলতেন যে আমি তো আল্লাহর কাছে মদিনা শরীফের মাটি ভিক্ষা চাইতেছি, আল্লাহ যদি কবুল করে আপনি দোয়া করবেন, আর কোনো কারণে যদি মদিনা শরীফে আমার ইন্তেকাল না হয়, ফখরে বাঙ্গাল সদস্য হুজুরের কবরের সাথে শোয়ার তো হকদার হলেন আপনি, আমারে একটু হুজুরের সাথে শুইতে দিবেন নি। এই কথা বলার পরে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলহির বিবি বলছেন যে আমার কোনো আপত্তি না, তুমি এখানে শুও। যে উস্তাদের সঙ্গে ওনার সম্পর্ক ছিল, আমার দাদার বাড়ি আমি এখনো না জিজ্ঞাসা যাইতাম না, আমি এখন বুড়া যে হয়েছি না, এখনো যাইতাম পারুম জিজ্ঞাসা করে যাইতে হইব। এই চরের থেকে একটা লোক আইসা একটা সোনার মানুষের সঙ্গে যুক্ত হয়েছে, চরের নাম বন্ধ হয়ে গেছে, সারা পৃথিবীর মানুষ জানে ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ সাহেব। এই মুফতি নুরুল্লাহ সাহেব হয়েছে ফখরে বাঙ্গালের খেদমত করে, ওনাকে মুরব্বী মানছেন, ওনার নকশে কদমে চলছে, দুনিয়ার জিন্দিগিতেও চলছে। মরার পরে ফখরে বাঙ্গালকে শোয়া যেখানের মধ্যে লাশ আঁকড়াইয়া ধইরা বলছিলেন যে আমি আপনাকে ছেড়ে যাব না, ইন্তেকালের পরে এখানে হয়েছে। আমি বিশ্বাস করি হাসরের দিন বাপ পুতের মতো ওই দুইজন হাসরের ময়দানে উঠবে। আমরা কার সঙ্গে সম্পর্ক স্থাপন করি? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই এরা কি ফজরের আগে এরা ডাক্কা ঘুমের থেকে ওঠান লাগছে? এই শয়তানরা চাইছে কি রাতের বেলা এই মোবাইল নামের একটা গজব আমার আপনার ঘরে নাজিল হয়েছে, সারা রাত্র সজাগ থাকে। আরে তুই সারা রাত্রে সজাগ থাকস, ফজর নামাজ পড়স না কেন? ফজর নামাজ নষ্ট করার জন্যে। এবং এই একটা মোবাইলের কারণে এই যুবক সম্প্রদায়, শুধু যুবক সম্প্রদায় না, সংসার নষ্ট হয়ে যেতেছে এই মোবাইলের কারণে। স্বামী স্ত্রীর ঝগড়া আরম্ভ হয়েছে, বাপে ফুতে ঝগড়া হইতেছে, উস্তাদ ছাগরিতে মারামারি হইতেছে, এবং না স্ত্রী স্বামীরে বিশ্বাস করে, না স্বামী স্ত্রীকে বিশ্বাস করে। আবার এখন কোনটা আসল কোনটা নকল বুঝার তো কোনো সুযোগ নাই, প্রাঙ্ক করতেছে, তারা প্রাঙ্ক করছে। প্রাঙ্ক নিষেধ হাদিস শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে এগুলো নিষেধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশান নামাজের আগে ঘুমানোটাকে অপছন্দ করতেন, আর এশান নামাজের পরে গল্প গুজব করতে অপছন্দ করতেন। কেন? এশারের পরে যদি গল্প গুজব দুনিয়াবি কাজের মধ্যে লাগে তো ফজরের নামাজের আগে তার ঘুম লাগবো, ফজরের নামাজ কাজা হইব। তার ফলে কি হবে? ফজরের সময় যদি তার মা বাপ তারা ডাক দেয় জমিয়া উঠো তাড়াতাড়ি, তখন কত এগুলি করবো। এরপরে এই উঠোস না কিনলে কি সূর্যটা দিতেছে, এইভাবে চায়া থাকে। তো মা বাপ ফেরা মনে করে যে হ্যাঁ তো মনে আলগা ধরছে, তখন হুজুরের কাছে আসে, হুজুর ফুলাটা তো খুব ভালো ছিল, চেহারাও দিন দিন কি জানি হইতেছে। শেষ রাত্রে হুজুর হেরে ডাক দিলে দরজার ফারো হারিয়া ডাক দেওয়ার লাগে, মনে হয় আবার নিয়ে আমার যাতা দালিয়া পড়ে, তার এমন ভয় লাগে, এভাবে আচরণ শুরু করে। এটা তো গেল ঘরের। এরপরে মধ্যে মার লগে ঝগড়া, বাপের লগে ঝগড়া, বউর লগে ঝগড়া। অফিসে যাইতে লইলে ঢাকা যারা থাকেন দেখবেন সকালবেলা কেমন জাম লাগে, স্কুলের মধ্যে ভিড় লাগে। কেন? এই জন্য ভিড় লাগছে যে সারা রাত ঘুমাইছে না, তো ফজরের পরে চোখ লাগছে। এরপরে সে হঠাৎ করে উঠছে, ওটার ইচ্ছা তো ছিল যে 9টার সময় অফিস, 8টার সময় উঠবো। ওইটা ব্রাশ করবে, ফ্রেশ হবে, নাস্তা করবে, এরপরে গাড়ি নিয়ে বা যেভাবে হোক অফিসে যাইব। ঘুম লাগছে, ওইটা দেখে ফোনে 9টা বাজে, আর আছে 15 মিনিট আছে। এখন উঠতে সেরেই হাউকাউ শুরু, এখন কি পায়খানাই করবো, পেশাবই করবো, টিফিন কিরি সামলাইবো, পোশাকই পরবো না কি করবো, দৌড়াদৌড়ি শুরু করে। এই সময় সামনে বউর লোকে কাজা বাচ্চা লাগাই দৌড়ার দিকে। এরপরে দৌড়াই গিয়ে রিক্সার মধ্যে উঠছে, রিক্সাওয়ালা 10 টাকার জায়গার মধ্যে 12 টাকা চাইছে, হের লোকে গুসা আরম্ভ যাই। এরপরে গাড়ির মধ্যে ওঠার পরে
কোথাও যদি সিগন্যাল পড়ে ঢাকাতে সকালবেলা, তখন যাত্রীরা পুলিশের 14 গোষ্ঠীর মা বাপের থেকে শুরু করে গালি যত প্রকার হইতে পারে সব গালি এখানে দে। তোর অত গালির দরকার লাগছে করে? সারা রাত্র তাড়ানাড়া করছে, ফজরের নামাজের সময় উঠছে না। ফজর নামাজ না পড়ার কারণে এর কানের মধ্যে, চোখের মধ্যে, নাকের মধ্যে, মুখের মধ্যে পেশাব করছে শয়তানের পেশাব নিয়ে আসে, সারা শরীর নাজাসাত নিয়ে আসে। ঘুম থেকে যখন উঠছে তো সারাদিন এটার কুপ্রভাব সারা সমাজের মধ্যে পড়ছে। এটা এই জন্যে ঠিক এটা আরেকটা আরম্ভ হয়েছে। ঠিক কইয়া পরে কি করবেন? এরপর আর কোনো আমল নেই। আবার হুজুররাও জিজ্ঞাসা করে ঠিক না বেঠিক। আরে সাধারণ মানুষ যদি বুঝতো ঠিক না বেঠিক, তাহলে আর তোমার ওয়াজ করবার লাগে আনছে? ঠিক আর বেঠিক এটা তো বলবো একজন আলেমের, না বলবো যে কি ভাই ঠিক না বেঠিক। এই সমস্ত তারেনারে বাদ দিয়া আমরা কয়েকটা কাজ করি। ঈশার নামাজের পরে যারা ছাত্র শিক্ষক আছে, আমরা পড়াশোনার মধ্যে দিনই আলোচনা ছাড়া বেশি কাজের মধ্যে আমরা সময় ব্যয় না করি, ফজরের নামাজের জমাতে হাজির হওয়ার চেষ্টা করি। সমাজ সুন্দর, আমি নিজে সুন্দর, আমার শরীর সুস্থ, সব কিছুই সুস্থ। খারাপ মানুষের সঙ্গে সঙ্গ গ্রহণ করব না, ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করব। 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করব। ইবাদত আমার আপনার প্রধান লক্ষ্য, দুনিয়া এটার সহায়ক। দুনিয়া আমার আপনার প্রধান না। দুনিয়া তো আল্লাহ তাআলা, আর রিজকু মাকসুমুন, আলা ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা আকসারা মিম্মা ইয়াতলুবুহুল আবদ। রিজিক আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। আমি রিজিক যেভাবে খুঁজি, রিজিক আমার আপনাকে এর চেয়ে বেশি খুঁজে। কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ আমিন ওয়া কানা আরশুহু আলাল মা। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব রিজিক নির্ধারণ করে রাখছেন। রিজিক আল্লাহ দিবেই। এই রিজিকের নামে আল্লাহর নাফরমানি করুন যেত না, মা বাপের সঙ্গে বেয়াদবি করা যাইত না। স্ত্রীরা মহিলাদের খিদমতে আরজ থাকবে। আল্লাহ তাআলা সংসার শান্তিপূর্ণ রাখার শর্ত লাগাইছেন মেয়েদের মুখে মুখে জবাব না দেওয়ার ভিতরে। মেয়েরা স্বামীর প্রতিশোধ নেবে, তর্কাতর্কি করে না, এরা মুখ বন্ধ করবে। সে জিততে যাইবে না, সে নিজে হারবে, আল্লাহ তারা জিতাই দিব। এই জন্যে নারীদের কাছে অনুরোধ থাকবে, স্বামীর সঙ্গে কখনো তর্ক করতে যাইবেন না। এর মানে কি তাহলে স্বামীর জুলুম আপনি সহ্য করে নেবেন? জালেমরা আমরা সাহায্য করতেছি না। আপনি তর্ক করার দ্বারাতে আরেকটা জুলুম বাড়বে, আগের জুলুম শেষ হইত না। এই জন্যে চুপ থাকবেন, আল্লাহ চুপ করাই দিব। স্বামীদের উচিত স্ত্রীদের হক আদায় করা, তাদেরকে মহব্বত করা। যে স্বামী স্ত্রীকে সম্মান করে না, এই স্বামীর ছেলে মেয়েরা কখনো মানুষ হয় না। আপনি যদি আপনার ছেলের ভবিষ্যৎ ভালো চান, আমি যদি ভালো চাই, তো স্ত্রীরে সম্মান করতে হইব। কারণ উস্তাদরে সম্মান না করলে এলেম আসে না। ছেলে মেয়েদের সর্বপ্রথম উস্তাদ হইল তাদের মা। সন্তানের উস্তাদ নিজের উস্তাদ হয়, কাজে আমার আপনার স্ত্রী আমার আপনার উস্তাদ। যেহেতু আমার আপনার ছেলে মেয়েদেরকে সে আল্লাহ ডাক শিখাইছে, প্রথম উস্তাদের দায়িত্ব পালন করছে। মাদ্রাসাগুলি এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত, এগুলি টিকায় রাখার চেষ্টা করেন। মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করো না। এখন একটা কিশোর গ্যাং নামে একটা বান্দরা একটা সমাজ বাইরে হয়েছে, কিশোর গ্যাং। এরা মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করাটাকে গর্ব মনে করে। আরে মুরব্বীরা কিচ্ছু বুঝে না। ক্ষেতের চাক্কা খেতেই ভাঙবো। যারা এইভাবে উল্টা পাল্টা চলে লিখে রাখিস কলম দেয়া, তা দেখতে দেখতে আমরাও দাঁড়িয়েও ফাঁকছে। এখন আনালে বিনালে যেগুলি চলে 25 থেকে নিয়ে 35-এর ভিতরেই তোর মাটির তুলে জমা লাগবো, লিখে রাখিস। 40 পাইতি না, 25 থেকে নিয়ে 35-এর ভিতরে যদি তুই গুড়ের মাটি না দে হসে ফের আমার কাছে কইস। এই জন্যে অত ফাল দিও না, অত ফাল দিও না।
উড়াল দিতে পারলে তেলাপোকা একজন পাখি মনে করে যদি তাহলে সমস্যা। তুমি উড়াল মারছো, তেলাপোকা, তেলাপোকা একটা পাখি উড়াল দিছে, এই তেলাপোকার সাহায্য না, উলুর ফাঁক উঠলে আগুন ফিরা মরে। শান্তি যদি চাও, যারা বেলাইনে চলতেছে কারো শান্তি নাই, এটা কইলেই চলবো, কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। শান্তির জিন্দেগি হলো আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।